হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে আসলাম আমি আলামিন ইসলাম। তো অনেকদিন ধরে ভিডিও টিউটোরিয়ালস তৈরি করা হয় না ব্যস্ততার ভেতরে। তো সময় একটু সুযোগ পেয়ে তো চলে আসলাম নতুন টিউটোরিয়ালস নিয়ে। এই পর্বে যে বিষয়টা নিয়ে টিউটোরিয়ালস তৈরি করবো এটা হচ্ছে Laravel API CRUD অ্যাপ্লিকেশন। অর্থাৎ একটা CRUD অ্যাপ্লিকেশন থাকবে, এটা ব্যাক এন্ডে থাকবে Laravel API এবং ফ্রন্ট এন্ডে আমরা এটা VueJs দিয়ে ম্যানেজ করবো। এবং এখানে ক্রুড অ্যাপ্লিকেশনটা মূলত ততটা বড় হবে না, জাস্ট ছোট্ট একটা ক্রুড অ্যাপ্লিকেশন থাকবে। এখানে ডিভিশন থাকবে, ডিভিশনের নাম থাকবে, ডিভিশন নামে একটা টেবিল, এবং এটা ক্রুড করতে পারবো। তারপর ডিস্ট্রিক্ট থাকবে, ডিস্ট্রিক্ট নামে একটা টেবিল থাকবে, এখানে ডিভিশনের আইডি চলে আসবে এবং ডিস্ট্রিক্ট আমরা ক্রুড করতে পারবো, ক্রিয়েট, আপডেট, ডিলিট। আর ফ্রন্ট এন্ডে এটা ম্যানেজ করবো হচ্ছে ভিউজেস দিয়ে। তো মূলত সকল সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন এগুলো মূলত ভিউজেস দিয়েই হয়, ব্যাক এন্ডে লারাভেল থাকে। এটার জন্য মূলত দরকার একটা হচ্ছে পোস্টম্যান দিয়ে আমরা এপিআইটা চেক করতে পারবো যে যে এখানে ব্যাক এন্ডে যে এপিআইটা তৈরি করব এটা ঠিকভাবে কাজ করতেছে কিনা, সেজন্য পোস্টম্যান দরকার। তো মোটামুটি বিষয় এরকমই, যে ততটা বড় হবে না। যদি এটা একটা ডেমো দেখায় যে এটা মূলত কিভাবে কাজ করবে, অলরেডি আমার একটা প্রজেক্ট করা আছে। এটা আছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। এটা ব্যাক এন্ডে মূলত আমি ইউজ করছি Laravel API এবং ফ্রন্ট এন্ডে আমার করা আছে ভিউজেস দিয়ে। এখানে কোডগুলো এখানে আছে, তো এটার আউটপুট হচ্ছে আমার এইটা। এখানে যে বিষয়টা, যেমন এখানে ক্যাটাগরি এইরকম হবে না, জাস্ট সিঙ্গেল আমাদের একটা পেজ থাকবে, এখানে এডিট, আপডেট, ডিলিট এবং ক্রিয়েট করতে পারবো। যেমন এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে ক্রিয়েট অ্যাড করতে পারবো। যেমন হচ্ছে যদি ক্লাস ক্যাটাগরি, এটা হচ্ছে পাইথন ফ্রেমওয়ার্ক, এটা অ্যাড করতে পারবো, সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। অ্যাডেড তারা কাজ করছে, ফ্লাক্স পাইথন ফ্রেমওয়ার্ক। তারপর এখানে আমরা এডিট করতে পারবো, কারণ এইখানে যদি এটা বাদ দেই, এডিট, তারপর এখানে ডিলেটের কাজটা করতে পারবো। মূলত এখানে তত বেশি মেকানিজম নেই, জাস্ট ক্রুড অ্যাপ্লিকেশন যে কিভাবে আমরা, যারা মূলত লারাভেল নিয়ে কাজ করতেছে অলরেডি জানে কিভাবে এপিআই হ্যান্ডেল করতে হয় এবং ফ্রন্ট এন্ডে ভিউজেস কিভাবে এটা হ্যান্ডেল করতে হয়, এই বিষয়টা জাস্ট আমি দেখাবো। এটা তাদেরই কাজে লাগবে যারা মূলত লারাভেল এবং ভিউজেস মোটামুটি শিখতেছে বা ক্রুড অ্যাপ্লিকেশন তৈরি করতে চাচ্ছে, তাদেরই কাজে লাগবে। তো কথা না বাড়িয়ে তাহলে আমি কি করি, ডাটাবেসটা ডিজাইন করি। ডাটাবেসের জন্য আমাদের দুটো টেবিল থাকবে, মূলত একটা ডিভিশন আর একটা হচ্ছে ডিস্ট্রিক্ট টেবিল। আমি ড্র স্কেল একটা ফোল্ডার তৈরি করব, এখানে ডাটাবেসটা ডিজাইন করব। কি কি থাকবে, এখানে নিউ ডায়াগ্রাম, এখানে তা বলতে হচ্ছে ক্রুড অ্যাপ্লিকেশন, ডাটাবেসের ডায়াগ্রাম। নেট স্লো হওয়ার কারণে একটু সময় নিচ্ছে। ও মাই গড, নেট প্রচুর স্লো। যাই হোক, আমরা একটা টেক্সট তৈরি করি। এখানে কি কি থাকবে, এপিআই কোড, এখানে টেবিলে কি কি থাকবে, ডিভিশন, টেবিলের নাম সবসময় পুরো হবে, থাকবে একটা একটা আইডি থাকবে এবং নাম থাকবে। তারপর থাকবে ডিস্ট্রিক্টস নামে একটা টেবিল থাকবে, এর একটা আইডি থাকবে, এর হচ্ছে ডিভিশনস আইডি থাকবে এবং ডিস্ট্রিক্টের একটা নাম থাকবে। মূলত খুব ছোট একটা ক্রুড অ্যাপ্লিকেশন, এই বিষয়টা আমাদের থাকবে।
ওকে, দ্যাটস ফাইন। আমাদের নেট স্লো হওয়ার কারণে এটা কাজ করতেছে না। আর পিসিতে অবশ্যই পোস্টম্যান ইনস্টল করা থাকতে হবে। আমার অলরেডি পোস্টম্যান ইনস্টল করা আছে। দেখি আমরা তাহলে ফ্রেশ একটা লারাভেলের প্রজেক্ট তাহলে ক্রিয়েট করি। নেটের খুব সমস্যা, তাহলে ফ্রেশ একটা লারাভেল প্রজেক্ট তৈরি করতে হবে। কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল। এটা আমরা প্রজেক্টের নাম দেব যে হচ্ছে ক্রুড এপিআই। একটু সময় নেবে কারণ নেটের খুব সমস্যা চলতেছে বাসায়। গ্রামের বাড়িতে চলে আসার কারণে আসলে নেটের খুব প্রবলেম। তো দেখি আমাদের কতক্ষণ সময় লাগে। তো আপনারা তো অলরেডি, যদি যারা লারাভেল জানেন অলরেডি, তারা অবশ্যই জানবেন যে কিভাবে আসলে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। তো আমি ভিডিওটা এখানে পজ করে দিলাম। তো আপনারা একটা প্রজেক্ট নিজেদের মতো করে তৈরি করে নেবেন। এবং এখন মূলত আমরা শুধু এপিআই গুলো এখন তৈরি করব, এবং পরবর্তী একটা ভিডিওতে কিভাবে আমরা ভিউজেস এর প্রজেক্ট তৈরি করবো এবং কিভাবে ভিউজেস হ্যান্ডেল করবো, এটা আলাদা একটা প্রজেক্টে দেখানো হবে, ভিডিওতে দেখানো হবে। ধন্যবাদ।